নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানি। আজকে আমরা যাচ্ছি সোয়াবাসা গ্রাম। বেরিয়ে গেছি ভোর 4টের সময়। রাস্তায় যেতে যেতেই হলো প্রচুর খাওয়া দাওয়া এবং খুব আনন্দ মজা। আমরা চলেছিলাম চিড়িয়া মোড় থেকে কনক দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটি ঝাড়গ্রামে অবস্থিত এবং এটা অতি প্রাচীন। আর আমরা যাচ্ছি একটা টেম্পো ট্রাভেলার করে, এটা অন রোড। তো রাস্তার যে সৌন্দর্যটা ঝাড়গ্রামের এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। চারিদিকে শাল গাছ, জঙ্গলের আওয়াজ, হাওয়ার ধ্বনি মিলিয়ে মিশিয়ে এক অপূর্ব একটা অভিনব অভিজ্ঞতা। তার মধ্যে দিনটা ছিল শীতকালের দিন। বেরিয়ে গেছিলাম আমরা একদম ভোরবেলা। রাস্তাতেই আস্তে আস্তে সূর্য উঠে দিন হলো। সেই সূর্যের আলো, প্রথম আলো যখন জঙ্গলের মধ্যে দিয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে ধরা দিচ্ছিল, তখন ভীষণ ভালো লাগছিল। তার মধ্যে চারিদিকে কুয়াশা, একটা ধোঁয়াশা দৃশ্য, নিরন্তর মাঠ, সীমানাহীন জঙ্গল এবং বিস্তীর্ণ পথ, অপূর্ব সুন্দর দৃশ্য। ভীষণ ভালো লাগছিল। যেহেতু আমরা থাকি শহরাঞ্চলে, আমরা জঙ্গল গাছপালার সাথে প্রায় বঞ্চিত। কাছে পিঠে কয়েকটা গাছ দেখলেই আমাদের মন আনন্দে ভরে। তার মধ্যে যদি ধরুন এইরকম জঙ্গল পাই, তাহলে যে মনে কতটা আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। বাসের ভেতর থেকেই আমরা দেখছিলাম, চোখ ফেরানো যাচ্ছিল না। যতটা পারছিলাম ক্যামেরা বন্দি করে রাখলাম এবং এর মধ্যে কোনো অন্য আওয়াজ আর দিতে চাইনি। তাতে কি হয়, জঙ্গলের যে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক যে আওয়াজটা, সেটা আর পাওয়া যায় না। আর আমি এই আওয়াজটাকে ভীষণ ভালোবাসি। যেমন হাওয়ার একটা আলাদা আওয়াজ, বৃষ্টির, সেই রকমই জঙ্গল পেরোনোর সময়ও একটা খুব সুন্দর একটা আওয়াজ হয়। এটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আমরা বেলপাহাড়ি পেরিয়ে আমরা চলেছি কনক দুর্গা মন্দিরের দিকে। রয়েছে আমাদের সঙ্গীদের কিছু হাসি। কেমন আছে সবাই? আমাদের সোনালি সবাই ছবি তুলছে, নিজের ছবি বাদ দিয়ে। বাবা আগে তো তোমার ছবিটা আগে। হ্যাঁ ভালো আছি। সুচনা নিয়ে একটু পরেই গান করবে, গান করো। ওয়েলকাম ব্যাংকক। মায়ের থেকে ঝামেলা করে প্রদীপকে পিছনে বসে সকালে পিকনিকের জন্য রেডি হয়ে গেছে আর সবাই বেরিয়ে পড়েছে। কেউ গরম জলে চান করেছে, কেউ ঠান্ডা জলে, কেউ চানই করেনি। হাই সুজাতাদি, হাউ আর ইউ? আমরা একটা গভীর জঙ্গলের ভেতরে যাচ্ছি। 10টা হাতি সুজাতাদিকে ধরে ফেলেছে। সুজাতাদি চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। আমরা 16 জন গেছি, হাতিটাকে তুলে গাড়িতে তুলে দিয়েছি আর সুজাতাদিকে রেখে দিয়েছি।
থেকে সামনে বসে এলে আসল জায়গায় আমরা জানতে একদম পারি। একদম মমতা দিদিকে এমনি জায়গা নিয়েছে ছবি প্রদীপকে পিছনে আমরা দিয়ে দিয়েছি। দারুণ লাগছে। গুগল ম্যাপে কনক দুর্গা মন্দির সার্চ করলেই আপনারা এই জায়গাটার হদিশ পেয়ে যাবেন এবং গুগল ম্যাপ ধরে এগোলে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর রাস্তা ভীষণই সুন্দর, কোনো রকম প্রবলেমে পড়বেন না। সোজা কনক দুর্গা মন্দির পৌঁছে যাবেন। কলকাতা থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে এইখানে পৌঁছাতে। আর যাওয়ার রাস্তা এবং দৃশ্য অসম্ভব সুন্দর। একদম শিখছে করে পরে অনেক প্রোগ্রেস হয়েছে, ছবি আসছে ক্যামেরা আসলে যদি আবার সোনালি ক্যামেরা দিয়ে ছবি তুলছে যত লাইন আছে সবটা বাড়ি হবে একটা সময় হ্যাঁ এত লাইনটা চৈত্র মাসের রাস্তা সামনে দারুণ ছবি তোলা হচ্ছে, দারুণ দারুণ পাঁচখানা দারুণের পরে ছটা এটা চৈত্র মাসের তোলা এখনও রাস্তার মেরামতির কাজ চলছে। আগে এটা মাওবেদী এরিয়া বলে খুবই কুখ্যাত ছিল, তবে এখন আর সেসবের ভয় নেই। এখন সাধারণ মানুষরা অনায়াসেই এখানে যাতায়াত করতে পারেন। এটা একদিনে গিয়ে একদিনেই ফেরত আসা যায়। ইতিহাসেও এর বিবরণ পাওয়া যাবে কনক দুর্গা মন্দিরে। গাড়ি যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে। গাড়ি যাবে? আমরা কনক দুর্গা মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করেছি। এখানে বড় গাড়ি নিয়েও ঢুকে যাওয়া যায় এবং ভেতরে গিয়ে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা আসুন, দেখুন। আর পরবর্তী অংশটি এর পরের ব্লগে পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আরও কিছু জানতে হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে এই ব্লগটা শেষের পর। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং যেমনই লাগুক ভালো মন্দ সবই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।